আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজ সকাল সকাল ভিডিও শুরু করলাম। আজ আমার দাদু ভাইকে আবার টিকা দিতে নিয়ে যাব। তো আমরা দুই যা এখন টিকা দিতে নিয়ে যাচ্ছি। এই যে আমার দাদু ভাই রেডি। আমার রেডি আমার দাদু ভাই। চলো, এই যে যাচ্ছি। আজকে আমার বাড়ির পাশেই দিবে টিকা, সেই জায়গায় যাচ্ছি। চতুর্থ ডোজটা, মানে প্রথমে 4টা ডোজ দেয়। 4টা ডোজের ভিতর 3টা পাওয়া গেছিলো, একটা পাওয়া যায় না। তো আজকে সেইটা দিচ্ছে, তো সেইটাই আমরা দিতে যাচ্ছি। ওর আবার দ্বিতীয় ডোজ আছে এই মাসের কয় তারিখে বলি, 28 তারিখে আবার। তা আমাদের বাড়ির মানে পথের অবস্থা খুবই খারাপ। এই যে এদিকেও খুব পানি, দেখেন কি তা পানি বাড়াচ্ছে মনে হয়। ওই দিক দিয়ে কাটছে কিন্তু বের হচ্ছে, তার কাদা যাচ্ছে না, হচ্ছে রোদ না হলে কাদা। এই দেখেন কি অবস্থা, চারিদিক পানি আর পানি। এটা হলো রেলের পথ। তো এই যে যাচ্ছি আমরা, দাঁড়ান। এই দেখেন আমরা দুইজন যাচ্ছি। আমাদের ডিউটি যা তাই এখন। আরে পাখি দেখেন 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 কত পাখি। তো গেলাম, সেই টিকাটা তো পাওয়া গেল না। ফোন নাম্বার দিয়ে দিল, খোঁজ করতে বললো। আমরা ফোন নাম্বার রাখলো, যদি আসে টিকা তাহলে ফোন দিবে, দিলে পারে আমরা দিনে আসবো। আর দ্বিতীয় ডোজ টিকা হলো 31 তারিখে, তাই না? 31 তারিখে দ্বিতীয় ডোজ। এই যে আমার দাদু ভাই ঘুমাইছে, শোয়াই দেবো। তো দুপুরে রান্না করব আজকে। দুপুরবেলা মানে দেরি হয়ে যাচ্ছে। আর ডিম রান্না করব লাউ দিয়ে, আর ডাউল হয়ে গেছে, আর কলার থোর ভাজি করব। তো এই যে ডিম সিদ্ধ হচ্ছে এদিকে, এদিকে এই যে কলার থোরটা আমি কেটে নিচ্ছি, এদিকে লাউ কোটা হয়ে গেছে। এগুলো আজকে আমি রান্না বান্না করব। আজকে অনেক রোদ, প্রচুর রোদ, গরম খুব। একটু বাতাস আছে মনে হচ্ছে। তো এই যে ভাজালটা আমি এখন লবণ দিয়ে চটকায় থুবো, পানি বের হবে, তারপরে ভাজি করবো। ডিম খোলা হয়ে গেছে, আমি আগে ডিমের তরকারিটাই করে নেব ভাবছি। এই যে আমি লাউটা কষাই নিচ্ছি, মশলা কষাই নিলাম, তারপর লাউ দিয়ে আবার লাউটা কষাচ্ছি। এই চুলাতে আমি এখন এই ভাজালটা ভাজি করবো। দুই চুলায় ধরা দিয়ে আবার আমার দাদু ভাই ইঞ্জেকশন করাবো। ইঞ্জেকশন দিয়ে নিয়ে গেলাম তো হবে না, ইঞ্জেকশন আসেনি এখনো। চাষির কালে জ্বর আয়, চাষি বসে থাকে। জ্বর আইসে হলো চাষির, সেটা রান্না করতে হবে। ওই শিয়ামের তো এই যে রান্নাঘরে রান্না করছি। দুপুরবেলা আজান পড়ে গেল, রান্না হওয়ার ভিতরে প্রায়। আর শর্টকাট রান্না, মাছ মাংস রান্না করতে হলে অনেক দেরি হয়, মাছ দাও, তারপরে অনেক ঝামেলা। আর এটা হলো শর্টকাটে রান্না। দেখাচ্ছে এই যে এদিকে ভাতাল ভাজি হচ্ছে, আর এদিকে লাইট তরকারি হচ্ছে।
কাপড়গুলো শুকাই দিলাম, এখন আমার আমাদের সাথে প্রচুর মেঘ লাগছে তো। বাইরে কাপড় শুকায় শান্তি নাই। কত কাপড় খালি কাপড় তুলা তারপরে ব্যাগে দিয়েছিলাম অনেকগুলো কাপড় আছে, সেগুলো ধোয়া লাগছে, ধোয়া লাগছে। পিঠা বানাবো, তার জন্য যে তাল ছুলে নিলাম, এবার গোলা করবো। আমি আগে দিকে পানিতে একটু রাখি আর এটা পানি দিয়ে আটিটা একটু চটকায়ে নরম করে তারপরে এই সব বসে করবো। কষ্ট আছে এইসব খাওয়া। আম্মা আজকে কি কি পিঠা বানাবা? তালের বড়া, তালের পাকান সবই বানাবো। তাল দিয়ে তালের রুটি হয় না? হ্যাঁ, তালের রুটি হয়, তালের রুটিও খাওয়াবো যে, কেমন তো শুরু খাওয়া। এই দেখেন গুলা হচ্ছে, বেশি পানি পানি করবো না তো, অনেক 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 করবো। পানি দিলে বেশি পানি পানি খায়, পানি কম দিলে ভালো। এইদিকে দেখেন মায়েও কাজে লেগে গেছে। আসলে না, এক হাতে সব কিছু করা সম্ভব হয় না, হাতে হাতে করলে কিন্তু সবই কঠিন কাজও সহজ হয়ে যায়। তো মাই এই যে ডলছে, তাতে তো আমার আগায় যাচ্ছে কাজ। এই যে মা কিন্তু সব কাজেই আসে, কোনো সময় না করে না। তো এই যে অনেক সুন্দর কিন্তু গুলা হচ্ছে। এই যে টাকা ভালো করে গাড় সোজা করো মাহি। এবার তো এদিকে অনেক কাপড় চোপড় এই যে তুলে রাখলাম মেঘ দেখে, তো এগুলো সব ভাঁজ করবো। এদিকে দেখেন অন্ধকার হয়ে আসছে আবার। এদিকে তালের গোলা রেডি হয়ে গেছে। দেখেন আমার বিয়েটা কি আমার গিফট দিয়েছে। এক বিয়ে দিয়েছে 3 পিস, তারপরে এক বিয়ে যায় 3 পিস, এটা আর এক বিয়ে এক 3 পিস। অনেক দুর্লভ দেখছি এই বছর আর ড্রেস কিনাই লাগবে না, ড্রেসগুলো সব সুন্দর, সবগুলো সুন্দর আছে, কিন্তু বিয়েটা কি খারাপ? আমাদের পেজের ড্রেসের মতো লাগছে। সেম আমার বিয়েটা মানে বিয়েটা দিয়েছে। কেউ তো এরকম যে পেদের ড্রেসই নিয়ে বসে দেখানোর লিগে। আমার পেজের ড্রেস নিয়ে এসেছি, এর সবথেকে এটা বেশি সুন্দর লাগছে আমার কাছে। এটা কোন বিয়ান দিয়েছি তো আমাকে জানাবেন কমেন্ট করে। এটা ছোট বিয়ান দিছে। ও ওই জন্য এত সুন্দর। ছোট বেলে চয়েস আছে, সবগুলাই সুন্দর আছে। না সবগুলোই সুন্দর আছে। থাকে না সুন্দরের ভিতরে কিছু দুই একটা ভালো লাগে বেশি। গোলাপি রাখলে সরকারি খাচ্ছে। ভালো হয়েছে, সুন্দর। আরে আপনি দেওয়ার একটা তাও আব্বু তো শুধু এক বিয়ানের বাড়িতে গেছে, সব বিয়ে এই বাড়িতে যায় নাই, এই জন্য এক বিয়েটাই পাইছে। আমার আর এক বেটা কত পাইছে জানেন? ও বেটা তো পাবি, ও বেটা তো সব বাড়ি গেছে।
কই থেকে মেলা পাইছে। বিরিয়ানি ড্রেস মেলা তেল আমাদের আছে ড্রাইভারের উপহার। কি এলো মাজানের আম্মাজানের আমি তো ফোনে জানা বলেছিলাম না তো এই যে দেখেন আমার নায়ক নায়িকা নায়ক নায়িকা হেবি সুন্দর লাগছে। এই জামাই ভালো লাগে কিন্তু পরলে তোমার নানি ভাই গেছিল একটা পরে যে ওইটু ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ ম্যাক্সি পরেও কিন্তু ভালো লাগে, ম্যাক্সি পরলেও তোমাকে সুন্দর লাগতো থ্রি পিসের চাইতে। সবই ভালো লাগে কিন্তু এগুলো বেশি ভালো লাগছে। আমাদের বিজনেসের কাজে প্লাস কিছু কেনাকাটা করবো, একবারে সব কাজ করে আসবো বাইরে থেকে। এখন দাদির কাছে থাকবে ছেলে, দাদির সাথে ঘুমাবে হ্যাঁ এখন ঘুমাবেন যাও। ছেলে ঘুমাইতেছে, গিয়ে ঘুরে আসি আমাদের এখানে। আচ্ছা আচ্ছা নিশ্চিন্তে থাকো গা। আজকে বের হইতে হতো।